আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। যাবতীয় প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই মহান রব আমাদেরকে পবিত্র মাহে রমাদান দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ওয়া সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ইসলামে যাকাতের বিধিবিধান। যাকাত কি জিনিস, কারা যাকাত দিবে, কোন সম্পদের যাকাত প্রদান করতে হবে, কাকে যাকাত দিতে হবে, কে যাকাত পাবে, এই সংক্রান্ত বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে যাকাতের গুরুত্ব, যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আর নামাউ আর তহারাতু, বৃদ্ধি পাওয়া। পরিভাষায় যাকাত বলা হয় যে নেসাব পরিমাণ মালের মালিক তার নির্দিষ্ট সম্পদ হতে বছরান্তে হিসাব করে যেই অর্থ প্রদান করা হয় তাকে যাকাত বলা হয়। যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সালাতের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। এমন কোরআনুল কারীমে প্রায় 30টির মতো আয়াত পাওয়া যাবে যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, এই সংক্রান্ত একই সাথে একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে যাকাত ইসলামের এত গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেই গুরুত্বপূর্ণ স্তম্ভ ব্যতী রেখে ইসলামকে কল্পনা করা যায় না। ইসলামী অর্থনীতির অন্যতম একটি বিষয় হলো যাকাত। এই যাকাতের মাধ্যমে দরিদ্র বিমোচন হয়। আজ মানুষ সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা চালু করে মানুষকে দরিদ্র মুক্ত করতে চায়, সমাজে বৈষম্য দূর করতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই সমস্ত বৈষম্য দূরীকরণের জন্য ইসলামে যেই বিধান দান করেছেন, ইসলামী অর্থনীতির অন্যতম একটি বিষয় হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তাদের মাল থেকে কিছু সম্পদ তোমরা গ্রহণ করো, পরে তাদেরকে পবিত্র করো। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন রিবা বা সুদকে নিশ্চিহ্ন করে দেন, কমিয়ে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। যাকাত, এই সাদাকা বলতে এখানে যাকাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ যাকাতের মাধ্যমে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায়। যাকাতের মাধ্যমে মানুষের ধন সম্পদ কমে না, কিন্তু সুদের মাধ্যমে মানুষের ধন সম্পদ কমে যায়। মানুষ আমরা মনে করি যে আসলে সুদের মাধ্যমে হয়তো আমাদের টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে, আসলে বৃদ্ধি পায় না, বরং সুদের মাধ্যমে মানুষের টাকা পয়সা কমে যাচ্ছে। এতে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিচ্ছেন। তো যাকাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলেন 5টি। এর মাঝে একটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। 1 নম্বর হলো শাহাদাতাইন, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই,
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। 2 নাম্বার হলো ইকামিস সালাহ, সালাত আদায় করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা। ওয়াল হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সক্ষম আছে তারা আল্লাহর গড়ে হজ করা। তাহলে ইসলাম যে 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, ইসলামের মূল বেসিক যে বিষয় সেটি হলো 5টি। 1 নাম্বার হলো কালিমাতুশ শাহাদা বা শাহাদাতাইন, 2 হলো সালাত, 3 হলো যাকাত, 4 হলো রমাদান, 5 হলো হজ। এই আপনার কালিমা, তারপরে সালাত, যাকাত, হজ, যাকাত, এই 5টি হলো ইসলামের ভিত্তি। এই 5টি ভিত্তি সম্পর্কে একজন আরকানুল ইসলাম সম্পর্কে, আরকানুল ইসলাম সম্পর্কে একজন মুসলিমের জ্ঞান অর্জন করা খুবই জরুরি। কারণ একজন মুসলিমকে এই 5টি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজকে আমরা যাকাতের খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব যে যাকাত কাদের উপরে ফরজ। প্রশ্নোত্তরের মাধ্যমে একজন প্রশ্ন করেছেন যে যাকাত কাদের উপরে ফরজ। যাকাত হলো যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের উপরে যাকাত ফরজ। নিসাব কি? এখন প্রশ্ন হলো যে নিসাব কি, কতটুকু সম্পদ হলে যাকাত দিতে হবে। নিসাব এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামী শরিয়া যেটাকে নিসাব হিসাবে নির্ধারণ করেছেন সেটা হলো স্বর্ণ রৌপ্য। স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে যে 7.5 ভরি অর্থাৎ 87.48 গ্রাম স্বর্ণ এবং রূপার হিসাবে 52.5 ভরি রূপা, 612.36 গ্রাম। তো স্বর্ণের এবং রূপর নিসাব কেন নির্ধারণ করলেন ইসলাম? এই জন্য করেছেন যে স্বর্ণ এবং রূপ্য এমন সময় আসবে পৃথিবীর, যদি টাকা পয়সার অনুযায়ী নির্ধারণ করা হতো তাহলে এক সময় দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে টাকা 10,000 টাকা ছিল, এখন একজন ফকিরের কাছে 10,000 টাকা আছে। তো স্বর্ণ রূপাকে নির্ধারণ করার কারণে ইসলাম যত দিন যাবে তত স্বর্ণ রূপ এমন হবে না যে একজন ফকির মিসকিনের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে অথবা 52.5 ভরি রূপ থাকবে। অর্থাৎ যেই দেশের টাকার মান কিভাবে বৃদ্ধি পায়, টাকার মান বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হলো যেই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ মুদ্রা বেশি জমা থাকে ওই দেশের টাকার দাম সবচেয়ে বেশি। এই জন্য যাদের কাছে স্বর্ণ রূপার আপনার জমা আছে তারা 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, এই ক্ষেত্রে আপনার এখতিয়ার দিন। যদি 7.5 ভরি স্বর্ণ যদি মনে করেন যে 1 লক্ষ টাকা ভরি যদি আপনার স্বর্ণ ধরা হয়, তাহলে বর্তমান বাজার মূল্য যদিও আরো বেশি আছে, তাহলে আপনার 7.5 ভরি স্বর্ণ যদি 1 লক্ষ টাকা করে স্বর্ণের দাম হয় মনে করেন, তাহলে আপনার দিতে হবে 7,50,000 টাকা হলে আপনি যাকাতের মালিক। অথবা যদি আপনার 52.5 ভরি রূপ্য, 52.5 ভরি অর্থাৎ 612.36 গ্রাম রূপ্য যদি কারো থাকে তাহলে সে যাকাতের নিসাবের অন্তর্ভুক্ত হবে। এই পরিমাণ টাকা থাকলেও সে নিসাবের অন্তর্ভুক্ত হবে। এখন নিসাব গ্রহণের ক্ষেত্রে সে হয়তো যাকাতের নিসাব সে স্বর্ণ দিয়ে ধরবে অথবা রূপ্য দিয়ে ধরবে। যদিও রূপা দিয়ে ধরলে কম টাকার ভিতরে মানুষ যাকাতের মালিক হচ্ছে, যাকাতের নিসাব হচ্ছে এবং গরিবরা বেশি উপকৃত হচ্ছে। এই জন্য রূপ্যর নিসাবে যাকাত ধরাটা উত্তম, তাহলে গরিবদের বেশি ফায়দা হয়। এখন আমরা জানবো যাকাত কত টাকা বা কিভাবে দিতে হবে। যাকাত ইসলামী শরিয়া স্বর্ণ রূপ্য অথবা সাধারণ টাকা পয়সা এগুলার যাকাতের ক্ষেত্রে ইসলাম যেটা নির্ধারণ করেছেন শতকরা 2.5%, অর্থাৎ 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় মাত্র 2.5 টাকা। তো এইভাবে আপনি 1 কোটি টাকায় আপনার 2.5% আপনি দিবেন, 1 লক্ষ টাকা হলে 2,500 টাকা, এইভাবে আপনি যাকাত দিবেন। তো যাকাতের হার এটা হলো টাকা এবং নগদ মুদ্রা এগুলার ক্ষেত্রে। আর যদি সেই ব্যবসায়িক পণ্য হয় অথবা আপনার যদি উসর হয়, জমির যাকাত যদি দিতে হয়, জমির যাকাতের ক্ষেত্রে যেটা দিতে হবে
যে যদি জমিতে সেচ করে অথবা নিজে পানি সেচ করে জমিতে ফসল ফলায় তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি প্রাকৃতিক পানি, নদী নালার পানি, বৃষ্টির পানিতে যদি জমিতে ফসল ফলে তাহলে এটাকে বলা হয় উসর। 10 ভাগের এই ফসল, উৎপাদিত ফসল থেকে 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করতে হবে এবং জাকাত বের করতে হবে সেখান থেকে। তো কোন কোন সম্পদের উপরে জাকাত ফরজ হবে? আসুন আমরা জাকাতেবল সম্পত্তি জানি। কোন সম্পদের উপরে জাকাত ফরজ, কোন সম্পদের উপরে জাকাত ফরজ নয়। অর্থাৎ জাকাত ফরজের জন্য যেগুলা নির্ধারণ আছে, যেমন নগদ টাকা পয়সা যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় তাহলে ওই টাকা থেকে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। অথবা স্বর্ণরূপ যদি তাকে 7.5 ভরি, স্বর্ণ যদি 7.5 ভরি, রৌপ্য যদি 52.5 ভরি অর্থাৎ 612.36 গ্রাম যদি থাকে তাহলে তার জাকাত দিতে হবে। তারপরে ব্যবসায়িক পণ্য, কেউ যদি মোটরসাইকেল বিক্রির জন্য মোটরসাইকেলের শোরুম থাকে অথবা যদি কোনো ব্যবসায়িক পণ্য, কাপড়ের দোকান থাকে, এইরকম যত ধরনের ব্যবসায়িক পণ্য আছে এগুলা যেদিন জাকাত বের করবে সেই দিনের বাজার মূল্য অনুযায়ী হিসাব করে জাকাত দিতে হবে। শেয়ার বা বিনিয়োগের ক্ষেত্রে কেউ যদি কোনো শেয়ার কিনে অথবা কোনো কোম্পানি কিনে সেখান থেকে বিনিয়োগ করার পরে এখানে যে টাকা ইনভেস্ট হয়েছে সেটা শেয়ার বিক্রয় মূল্যে যত টাকা আসবে সেই টাকার 2.5% হারে জাকাত দিতে হবে। তারপরে আছে স্থাবর সম্পত্তি অথবা জমির উৎপাদিত ফসলের ক্ষেত্রে যেটা আমরা বুঝি যে যদি জমিতে প্রাকৃতিক উপায়ে পানি আসে, নদী নালার পানি অথবা বৃষ্টির পানির মাধ্যমে জমি থেকে যদি ফসল হয় আর সেই ফসলের জাকাত 10 ভাগের 1 ভাগ বের করতে হবে। জাকাত কাদেরকে দিতে হবে, কারা জাকাতের উপযুক্ত? যারা নেসাবের মালিক তারা জাকাত দিবে। আর জাকাত পাবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কারা জাকাত পাবে, জাকাতের উপযুক্ত কারা এইটা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষকে জাকাতের পাওয়ার উপযুক্ত অথবা জাকাত নেওয়ার মতো তারা জাকাত খেতে পারবে, জাকাতের অর্থ গ্রহণ করতে পারবে, এই সমস্ত বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য আমরা যাদেরকে জাকাত দিব তারা হতে হবে কারা? আসুন আমরা জানি। এই আয়াতে 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো ফকির মানে অত্যন্ত গরিব, যার নেশাব পরিমাণ সম্পদ নেই, গরিব। 2 নম্বর হলো মিসকিন হলো নিজের প্রয়োজন মিটানোর মতো কোনো টাকা পয়সা নেই, এরকম মিসকিন, অসহায়। 3 নম্বর হলো জাকাত আদায়ের কর্মচারী, ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের কর্মচারী বলতে আমরা যেটা বুঝি, ইসলামী রাষ্ট্র যখন ছিল অথবা ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী রাষ্ট্রে জাকাত উসুল করার জন্য সেই জাকাত আদায়ের জন্য কর্মচারী নিয়োজিত করা হয়। যারা জাকাত মানুষের কাছ থেকে জাকাত আদায় করবে তাদেরকে সেখান থেকে জাকাতের টাকা দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে, বেতন দেওয়া যাবে। এই জন্য জাকাত আদায়ের জন্য যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা জাকাত আদায়ের কর্মচারী, ওই ব্যক্তি যদি ধনীও হয়, টাকা পয়সার মালিকও তাকে, তারপরও সে জাকাতের সম্পদ থেকে সে নিতে পারবে অথবা তাকে টাকা দেওয়া যাবে, তার বেতন দেওয়া যাবে, যেহেতু সে জাকাত আদায়ের কর্মচারী। 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতু কুলুব, অর্থাৎ নতুন মুসলিম ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, যারা অমুসলিম আছে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অথবা ইসলামের দিকে তাকে মুখ করার জন্য যদি জাকাতের কিছু অর্থ বা টাকা পয়সা তার পেছনে খরচ করলে সে ইসলামের দিকে ফিরে আসবে, অথবা নতুন মুসলিম হয়েছে, সে ইসলাম তার কাছে ভালো লেগেছে, এই জন্য ওই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর হলো দাস মুক্তির জন্য, রিকাব, দাস মুক্তির জন্য। কোনো দাস যদি তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয় যে যদি আমি আপনাকে এত টাকা দিয়ে দেই তাহলে আপনি আমাকে মুক্তি করে দিবেন, এখন ওই দাস ব্যক্তি এই টাকা সে জোগাড় করতে পারছে না, তাকে যদি আপনি জাকাতের টাকা দিয়ে তার মুক্তির জন্য সহযোগিতা করেন তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যেই ব্যক্তি তার পরিবার পরিচালনা করার জন্য, যেই ব্যক্তি নিজের সংসার পরিচালনা করার জন্য, ছেলেমেয়ের ভরণ পোষণের জন্য, নিজের বাড়িতে নিজের আপনার সংসার পরিচালনা করতে গিয়ে
তার প্রাকৃতিক ভাবে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, যে ঋণ পরিশোধ করার মতো তার ইনকাম দিয়ে হচ্ছে না এবং কোনো উপায়ে সে ঋণ দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারছে না, এইরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন, জাকাত দিয়ে তাকে ঋণ মুক্ত করতে পারবেন। 7 নাম্বার হলো ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করেন, আল্লাহর রাস্তায় জিহাদ কারী। তো আল্লাহর রাস্তায় জিহাদ বলতে আমরা বুঝি যে যুদ্ধের সরঞ্জাম অথবা যারা আল্লাহর দিনকে বিজয়ের জন্য যারা জিহাদের ময়দানে অবস্থান করে, সেই জিহাদের ময়দানে অবস্থানরত ব্যক্তিদেরকে অথবা তাদের জিহাদের সরঞ্জাম আদি তলোয়ার ঘোড়া এগুলা কিনে দেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে আপনি জাকাতের অর্থ খরচ করতে পারবেন। 8 নাম্বার হলো মুসাফির ব্যক্তি, যিনি এমনিতে টাকা পয়সা আছে, তার সবকিছু আছে, কিন্তু সে যখন সফরে গিয়েছে, সফরে যাওয়ার পরে সেখানে তার টাকা পয়সা অথবা অর্থকড়ি সবকিছুই শেষ হয়ে গেছে, বাড়িতে ফিরার মতো আর কোনো টাকা পয়সা নেই, অথচ সে একজন ধনী মানুষ। ওই ব্যক্তি সফররত অবস্থায় যদি কেউ যদি চাইলে তাকে জাকাতের টাকা দিতে পারবে ওই পরিমাণ, যতটুকু পরিমাণে সে বাড়িতে বসতে পারে। এই জন্য জাকাতের হকদার 8 শ্রেণীর মানুষ। এই 8 শ্রেণীর মানুষ জাকাত মানুষকে জাকাত দেওয়া যাবে। তারা হলেন ফকির, মিসকিন, জাকাত আদায়ের কর্মচারী, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, 5 নাম্বার হলো দাস মুক্তির জন্য, 6 নাম্বার হলো ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নাম্বার হলো আল্লাহর পথে জিহাদ, মানে আল্লাহর পথে বা যুদ্ধের ময়দানে বা আল্লাহর পথে জিহাদে নিয়োজিত ব্যক্তি, 8 নাম্বার হলো মুসাফির ব্যক্তি। তাদেরকে জাকাত দেওয়া যাবে এবং তারা জাকাতের হকদার। এছাড়া অন্য কোনো জাকাত দেওয়ার মতো অথবা জাকাতের উপযুক্ত অন্য কোনো জায়গা বা অন্য কোনো খাত ইসলামে নেই। জাকাত দিলে ওই খাতে জাকাত দিতে হবে। এরপরে যে প্রশ্ন সেটা হলো যে নিজের পরিবার পরিজনকে জাকাত দেওয়া যাবে কিনা। আমরা অনেকেই মনে করি যে নিজের পিতামাতা যেহেতু টাকা পয়সা আছে, জাকাতের টাকা দিয়ে পিতামাতাকে কিছু টাকা দিয়ে দিলাম, অথবা ছেলে মেয়েদেরকে জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দিলাম, এগুলা দেওয়া যাবে কিনা। না, পিতামাতা অথবা জাকাতের টাকা পরিবার পরিজনকে দেওয়া কাদেরকে যাবে? জাকাতের টাকা পরিবার পরিজনকে যাদেরকে ভরণ পোষণের দায়িত্ব আপনার আছে, এই সমস্ত মানুষদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। যেমন পরিবার পরিজনের মাঝে নিজের পিতামাতা, নিজের দাদা দাদি, নিজের নানা নানি, নাতি নাতনি, স্বামী তার স্ত্রী ও সন্তানদের, এই সমস্ত মানুষদেরকে জাকাত দেওয়া যাবে না, জাকাতের টাকা দিতে পারবে না। তবে যাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে, যেমন আপনার ভাই যদি ফকির মানে অসহায়, জাকাতের উপযুক্ত হয়, তাহলে ভাইকে জাকাতের টাকা দিতে পারবেন। ভাই বোন, চাচা, ফুফু, খালা, মামা, দাদা, মামা ইত্যাদি, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তাহলে আপন ভাই বা নিকট আত্মীয়, তারা যদি জাকাতের হকদার হয়, যাদেরকে আপনার যেটা আপনার উপরে ফরজ নয়, যেমন সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার, তাহলে আপনি সন্তানকে জাকাতের টাকা দিতে পারবেন না। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না। তারপরে আপনার পিতামাতা অথবা দাদা দাদি, তাদেরকে দেখাশোনার দায়িত্ব আপনার, আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না। এছাড়া আপনার ভাই, আপনার চাচতো ভাই, আপনার মামাতো ভাই, খালাতো ভাই, আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন। খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন, অথবা ফুফু, খালা, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে আমরা যেটা জানবো যে জাকাতের স্ত্রী তার সম্পদের জাকাত তার স্বামীকে দিতে পারবে কিনা। স্ত্রী তার স্বামীকে জাকাত, স্ত্রী যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় আর স্বামী যদি অসহায় থাকে, গরিব থাকে, জাকাত নেওয়ার মতো তার উপযুক্ত হয়, তাহলে স্ত্রী তার সম্পদ থেকে তার স্বামীকে জাকাতের টাকা দিতে পারবে। এরপরের প্রশ্ন হলো যে এক ভাই জানতে চেয়েছিলেন যে শাড়ি এবং লুঙ্গি দ্বারা জাকাত আদায় করা যাবে কিনা। জাকাত, দেখুন, শাড়ি এবং লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে না। শাড়ি এবং লুঙ্গি দিয়ে ইসলামে জাকাত আদায় হবে না। জাকাত হলো, জাকাতের অর্থ আপনি যাকে দিচ্ছেন তাকে আপনি তার এই টাকার মালিক বানিয়ে দিবেন। জাকাত আদায় করতে হবে টাকা দিয়ে, আর ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। ইসলাম এভাবেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা এটাই করার চেষ্টা করব। কিন্তু আমরা যদি ইসলামের বিধানকে আমরা লঙ্ঘন করার চেষ্টা করি, আমরা জাকাত, আমাদের দেশে
জাকাত হয়ে গেছে শাড়ি এবং লুঙ্গি। বিভিন্ন দোকানে এখন ঈদের মৌসুম আসলে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানের মাঝে লেখা থাকে যে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। অর্থাৎ জাকাতের লুঙ্গি ও শাড়ি বলতে ওই সমস্ত লুঙ্গি ও শাড়িকে বোঝানো হয় যে সমস্ত লুঙ্গি এবং শাড়ি এগুলা এত নিম্নমানের হয় এবং এত বাজে কোয়ালিটির হয় যেইগুলা কোনো মানুষ ইউজ করতে পারে না এক সপ্তাহের বেশি। এরকম বাজে কাপড় দিয়ে আর আমাদের দেশের মানুষ মনে করে যে আসলে জাকাত যিনি আমাকে দিচ্ছেন সে আমার উপকার করছেন। আসলে জাকাত যিনি দিচ্ছেন তিনি উপকার করছেন না, তিনি দায়মুক্ত হচ্ছেন। যারা জাকাত গ্রহণ করছেন তারা তাদের উপকার করছেন। এই জন্য আপনি জাকাতকে মনে করবেন না যে আপনার উপরে করুণা করা হচ্ছে অথবা আপনি জাকাত দিচ্ছেন এটা আপনার উপর একটা বাহাদুরি। না, জাকাত আপনার দেওয়া বাহাদুরি নয়, জাকাত আপনার উপরে ফরজ, আপনি দিতে হবে। এই জন্য আপনি শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিতে পারবেন না, জাকাত দিতে হবে নগদ অর্থ দিয়ে। আপনার সম্পদের নগদ অর্থ আপনি বের করবেন, সেইটা থেকে গরিব মিসকিন যারা জাকাতের হকদার তাদের কাছে পৌঁছে দিবেন। এখন তারা যদি সেটাতে যা ইচ্ছা তা করে এতে আপনার কিছু করার নেই, অর্থাৎ আপনি তাহাকে মালিক বানিয়ে দিবেন। এরপরে যে প্রশ্ন এসেছে যে আপনার মসজিদ মাদ্রাসা অথবা সংগঠনে জাকাতের টাকা নেওয়া যাবে কিনা। মসজিদ ও মাদ্রাসায় জাকাত, মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন সংগঠন কোনো জাকাতের হকদার নয়। মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন এগুলা মসজিদ তৈরি করার জন্য অথবা মাদ্রাসার ভবন নির্মাণের জন্য অথবা ফাউন্ডেশন এর বিভিন্ন কাজ করার জন্য জাকাতের টাকা নেওয়া যাবে না। তবে জাকাতের টাকা তখনই নেওয়া যাবে যখন কোনো মসজিদে তো নেওয়াই যাবে না, তবে মাদ্রাসার জাকাতের টাকা নেওয়া যাবে যখন মাদ্রাসায় এতিম গরিব মিসকিন যারা আছে তাদের জন্য লিল্লাহ ফান যদি থাকে, যেখানে এতিম গরিবরা আছে সেখানেই করতে পারবে। অথবা সংগঠন যদি জাকাতের টাকা নেই তাহলে সেই সংগঠনে আপনার যদি ওই দুস্থ গরিব অসহায়ের পিছনে খরচ করে তাহলে সংগঠন জাকাতের টাকা কালেক্ট করে সেটা নিতে পারবেন। তবে এমনিতে সংগঠন কোনো জাকাতের খাত নয়। মসজিদ মাদ্রাসা জাকাত যে 8টি খাতে দেওয়া যাবে এই 8টি খাতের মাঝে কোনোটি সংগঠন মসজিদ মাদ্রাসা আওতাভুক্ত পড়ে না। তো এখন আরেকটি প্রশ্ন হলো, অনেকেই প্রশ্ন করতে চায় যে মসজিদ মাদ্রাসা যদি জাকাতের টাকার বা জাকাত দেওয়ার জায়গা না হয় তাহলে অসংখ্য মসজিদ মাদ্রাসা সংগঠন ফাউন্ডেশন থেকে জাকাতের টাকা কালেকশন করা হচ্ছে কেন। এর উত্তর হলো যে জাকাতের টাকা মাদ্রাসায় যারা জাকাতের টাকা কালেকশন করেন অথবা ফাউন্ডেশনে যারা জাকাতের টাকা কালেকশন করেন তাদের উদ্দেশ্যটা ভিন্ন। আপনার জানা মতে কোনো ফাউন্ডেশনে আপনি যাদেরকে জাকাতের টাকা দিচ্ছেন তারা জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন অসহায় দরিদ্র মানুষ খুঁজে খুঁজে আপনার দেওয়া যে দায়িত্ব, আপনি যেটা মানুষকে দিতেন সেইটা আপনার দায়িত্বটা মানুষের কাছে পৌঁছে দেয়। সংগঠনের একটা দায়িত্ব নেই। মাদ্রাসায় যদি আপনি জাকাতের টাকা দেন সেই মাদ্রাসায় জাকাতের টাকা আপনি দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসায় জাকাতের টাকার বিষয় এইরকমই। মাদ্রাসায় এতিম গরিব ছাত্র থাকে, অসহায় ছাত্র থাকে, এতিম গরিব ছাত্রদের পিছনে এই জাকাতের টাকা খরচ করা হয়। তারা এখানে যারা জাকাতের হকদার আছে তাদের পিছনে খরচ করা হয়। মাদ্রাসায় জাকাতের টাকা নিয়ে মাদ্রাসার কোনো বিল্ডিং অথবা মাদ্রাসার অন্য কোনো কাজে জাকাতের টাকা লাগানো হয় না। এরপরে যে এক ভাই প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা বিকাশে পাঠালে খরচ সহ দিতে হবে কিনা। জি, জাকাতের টাকা যদি আপনি বিকাশে পাঠান তাহলে অবশ্যই খরচ দিয়ে দিতে হবে। কারণ আপনার জাকাত যদি আসে 1000 টাকা, আপনি যদি বিকাশে এই 1000 টাকা পাঠিয়ে দেন তাহলে এই 1000 টাকা যেই ব্যক্তি যার মোবাইলে পাঠিয়েছেন সে যদি 1000 টাকা উঠাতে চায় তাহলে 20 টাকা যদি খরচ কেটে ফেলা হয় তাহলে সে 980 টাকা পেল। তো আপনার জাকাত ছিল 1000 টাকা, কিন্তু আপনি তাকে বিকাশে দেওয়ার কারণে তার 20 টাকা মাইনাস হয়ে গেছে, সে 980 টাকা পেয়েছে, আপনার 1000 টাকা জাকাত আদায় হলো না। এই জন্য উত্তম হলো জাকাতের টাকা যদি বিকাশে, নগদে অথবা রকেটে আপনারা ট্রান্সফার করেন অথবা পাঠান তাহলে আপনি সেই জাকাতের টাকা আপনি বলে দিবেন যে এটা জাকাতের টাকা, অথবা আপনি খরচ দিয়ে দিবেন। যদি খরচ দিয়ে দেন তাহলে এখানে আর সন্দেহের কোনো কিছু থাকে না। এরপরে আরেকবার প্রশ্ন করেছেন জাকাতের টাকা দিয়ে গুরুস্থানের বাউন্ডারি করা যাবে কিনা।
জাকাতের টাকা দিয়ে গোরস্থানের কোনো বাউন্ডারি করা যাবে না, কারণ জাকাত আদায়ের যে 8টি খাত আছে, 8টি খাতের মাঝে কবরস্থান নামে কোনো খাত নেই। এই জন্য অনেকেই মনে করেন যে রমাদান মাস আসতেছে, আমরা জাকাতের টাকা উঠিয়ে গোরস্থানে বাউন্ডারি করব অথবা কবরস্থান পরিষ্কার করব। জাকাতের টাকা দিয়ে এটা করা যাবে না। নিকট আত্মীয়কে, এরপরের প্রশ্ন হলো নিকট আত্মীয়কে জাকাত দেওয়া যাবে কি না, বা দিলে কি উপকার। নিকট আত্মীয় যারা কাছের মানুষ আছে তাদেরকে অবশ্যই জাকাত দেওয়া যাবে, যদি তারা আপনার ভরণ পোষণের দায়িত্বে আপনি তাদের না থাকেন। এরকম মানুষ নিকট আত্মীয় আপনার, তারা অসহায় আছে, জাকাত পাওয়ার উপযুক্ত, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো তাদেরকে আপনি জাকাতের টাকা দিবেন। তবে নিকট আত্মীয়দেরকে জাকাতের টাকা দিলে অনেক উপকারিতা আছে। সেই উপকারিতা হলো যে আপনি এক তো সেটা করছেন, আপনার নিজের জাকাত দিচ্ছেন এবং জাকাত প্রদানের জন্য একটা নেকি পাচ্ছেন, আরেকটা হলো আত্মীয়তা রক্ষার জন্য আরেকটা নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জানি জাকাত যদি কেউ আদায় না করে তার শাস্তি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, পৃথিবী থেকে চলে গেলেন, খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বভার গ্রহণ করার পরে কিছু মানুষ মনে করেছিলেন যে এখন আর জাকাত দিতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, এখন আর জাকাত দিতে হবে না, জাকাত আদায় করতে হবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন আমরা সবাই জানি, যে অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার খুতবায় দাঁড়িয়ে এত জোরালো তিনি ভাষণ দিয়েছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ মানাউনি, যদি তোমরা বাধা প্রদান করো, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকতে যেই যাকাত প্রদান করতে সেগুলা থেকে যদি তোমরা বাধা প্রদান করো, তাহলে আমি উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হব মানুষদের সাথে যুদ্ধ করার জন্য। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ঘোষণা করেছেন তাদের পিছনে যারা জাকাত আদায়ের ক্ষেত্রে অস্বীকার করেছিলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো ঘোষণা দিয়েছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে কেউ যদি জাকাত দিত, তার সম্পদ দিয়ে আপনার গরু জাকাত দিত, উট জাকাত দিত, তার রশি সহ, আজকে যদি উটটা জাকাত দেই, রশিটা বাদ দেই, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমি করলাম। যদি কেউ আজকে জাকাত প্রদান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে জাকাত দিতেন বস্তা সহকারে, আজকে যদি জাকাতের মাল দিয়ে বস্তাটা নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এই জন্য জাকাত ইসলামের ফরজ বিধান, তা অস্বীকার করা কুফরি। জাকাত অবশ্যই পালন দিতে হবে যারা নেশাব পরিমাণ মালের মালিক, আর জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। এরপরে কোরআনুল কারীমে জাকাত যারা আদায় না করবে তাদের শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাযীনা ইউনফিকুনা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যে যারা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য গঞ্চীভূত করে, সঞ্চীভূত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের ব্যাপারে বলা হয়েছে ইয়াউমা ইউহমা, সেদিন তাদেরকে দাগ দেওয়া হবে, লোহা, গরম লোহা দিয়ে সেক দেওয়া হবে, তাদের জিবাহুহুম, তাদের কপালে, তাদের জুহুরুহুম, তাদের পিঠে দাগ দেওয়া হবে, এবং তাদের পেটে দাগ দেওয়া হবে, দুই পার্শ্বে তাদেরকে লোহা গরম করে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে। শুধু তা নয়, হাদিসের মাঝে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জাকাত প্রদান করবে না তাদের শাস্তি হলো সুজাআন আকরা, এরকম ভয়াবহ বিষধর সাপ, যে সাপ তার সারা শরীরে পেঁচিয়ে তাকে দংশন করতে থাকবে, যে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা। এই জন্য এই জাকাত যারা না দিবে পরকালে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এই জন্য প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, জাকাত সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে জাকাত সংক্রান্ত যে সমস্ত বিষয়ে আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখান থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের বিধান যে 5টি রয়েছেন, কালিমা, সালাত, সিয়াম, হজ, যাকাত,
এই যে এইগুলাতে আমাদের গুরুত্ব প্রদান করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।